রাষ্ট্রপতি জোরে বলেন কি ছিল? আরো জোরে। জোর হলো না। এখন আপনাদের কাছে আমার কথা, নবী যদি রাষ্ট্রপতি হয়ে থাকে আমাদেরও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? আরে শুধু আছে না, নবী যেটা ছিল ওটা হওয়ার চেষ্টা করা আপনার জন্য ফরজ। আপনার জন্য কি? এখন বলবেন হুজুর দলিল দেন। আল্লাহর কোরআন বলতেছে ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাসর 27 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন 7 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলতেছেন নবী যা করেছে, যা করতে বলেছে তা তোমরা করো। নবী যা করেনি, যা করতে নিষেধ করেছে তা থেকে তোমরা দূরে থাকো। তাহলে নবী যদি রাষ্ট্রপতি হয় আমাদেরও রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করা ফরজ। কিন্তু আমাদের দেশের কিছু তেলতেলা গোয়েন্দার ধারণা না, আমরা ওখানে বস থেকে 2 নাম্বারই করে খাচ্ছি, খাই, আর হুজুররা মসজিদে জিকির করতেছে করুক। কথা কন না কে? অত সোজা না, আপনাদেরকে মলম দেওয়া লাগবে জায়গা মতো। জায়গা আমার দিকে তাকান, যেহেতু নাম দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, যুক্তিতে কিছু কথা বুঝাই। মনে করেন ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই পানির ট্যাঙ্কি থেকে 64টা পাইপ বার করে করে বাংলাদেশের 64টা জেলার মধ্যে পানি সাপ্লাই দেওয়া হয়। তার মধ্যে একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া জেলা সাতমাথাতে এসেছে। আমার দিকে লক্ষ্য করেন, তাহলে কয় জেলায় পাইপ গেছে? 64 জেলা। এখন যেই পানির ট্যাঙ্কি ঢাকাতে আছে, আল্লাহর কি কাম ওই ট্যাঙ্কির মধ্যে একটা মরা বিড়াল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আসে। কথা কি বুঝছেন? এখন যদি ঢাকার ট্যাঙ্কির মধ্যে মরা বিড়াল থাকে, পাইপ দিয়ে যেই পানি সাত মাথা যাচ্ছে ওই পানি ভালো না গন্ধ? এখন গন্ধওয়ালা পানি সাত মাথা বের হওয়ার পরে বগুড়া জেলার 3000 আলেমক ডাকে নিয়ে যা বলতেছে এই হুজুরেরা এই যে পানি তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো, কাজ হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? আরো জোরে বলেন। ওই ট্যাঙ্কির মরা পচা বিড়াল টান দেওয়া লাগবে। এটা কি বুঝতে পারছেন? এখন যদি বুঝে থাকেন আসল কথা শোনেন। আসল কথা, যতক্ষণ পর্যন্ত ট্যাঙ্কির মধ্যে থেকে মরা বিড়াল টান দিয়ে এই কোরআন সংসদের মধ্যে না ঢুকবে আর কোরআন দিয়ে বাংলাদেশ না চলবে, ততদিন বাংলাদেশে শান্তি আসতে পারে না। এখন সংসদের মধ্যে পচা বিড়াল ছিল, হাসিনা পালিয়ে গেছে, ট্যাঙ্কি ফাঁকা, ট্যাঙ্কি ফাঁকা। এখন আপনারা পুনরায় কি আর একটা পচা বিড়াল ঢুকতে চান না কোরআন ঢুকতে চান? আর যেরকম কোরআন ঢুকতে চান কি চান না? এই বাংলাদেশে আমরা বিভিন্ন সরকার দেখেছি, বঙ্গবন্ধু দিয়েছে ভাষণ, ইরশাদ করেছে শোষণ, শেখ হাসিনার আমলে হয়েছে জুলুম। বর্তমানে বাংলাদেশের সব দল দেখা শেষ, আগামীর বাংলাদেশ হবে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। ওই কোরআন সংসদে গিয়ে আলেমদের নেতৃত্বে এই বাংলাদেশ কোরআন দিয়ে পরিচালিত হোক। আপনারা চান কি চান না? কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের কি কষ্ট হয়? মন খারাপ করেন? আলোচনা কি চলবে? তাহলে আসেন মিলাদের ওয়াজ শেষ, এখন সিরাতের ওয়াজ হচ্ছে। প্রথম নম্বর আমল হলো নবী রাষ্ট্রপতি ছিল, আমাদেরকেও। এখন প্রশ্ন, হুজুর আপনার আমার তো রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা নাই, তাহলে এখন আপনার প্ল্যান করা লাগবে কার পেছনে ঘুরলে, কাদের সমর্থন করলে কোরআন সংসদে যাবে তাদের পিছে ঘুরতে হবে, তাদের পক্ষে আপনার সমর্থন থাকতে হবে। আপনি নিজে যদি রাষ্ট্রপতি হতে নাও পারেন, যাদের মাধ্যমে কোরআন দিয়ে দেশ চলবে ওদের পেছনেই সমর্থন থাকতে হবে। এখন বর্তমানে বাংলাদেশের দিকে লক্ষ্য করেন, একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামকে 16 বছর ধরে অত্যাচার নির্যাতন করে শেষ করার চেষ্টা করা হয়েছে, অথচ হাসিনা পালানোর পরে দেখা যাচ্ছে বাংলাদেশে জামাত ছাড়া কেউ নেই। কথা কর না কে? যেই রাজাকারের ট্যাগ লেগে দিয়ে নিষিদ্ধ করার চেষ্টা করা হলো, ওই হাসিনা পালিয়ে গেল যেই স্লোগান নিয়ে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তারা রাজাকার মুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিল, আর বাংলাদেশের 18 কোটি মানুষ নিজেদেরকে রাজাকার বলে গর্ববোধ করতেছে। তার মানে বাংলাদেশের মানুষ বুঝে গেছে তোমরা যে রাজাকারের নাটক করেছিলে ওই সমস্ত মানুষ প্রকৃত রাজাকার না,
এরাই মূলত প্রকৃত ভারতীয় রাজাকার। কথা কন না কে? আমাদেরকে বলছে আমরা পাকিস্তানের রাজাকার, তো কই? আমরা তো পাকিস্তানে পালিয়ে যাইনি। জামাতের লোকজন ফাঁসির দড়ি ঝুলছে, একজনও পাকিস্তানত যায়নি। আর তোমরা কোনো কিছু না হতে ভারতে পালিয়ে গেলে কেন? তার মানে বোঝা যাচ্ছে আমরা পাকিস্তানি রাজাকার না, তোমরাই ভারতীয় রাজাকার। কথা বলেন। আমাদেরকে সচেতন করতে হবে। অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে, আর পুরো বললে গাধাও বোঝে না। এজন্য আলোচনাকে অর্ধেক শুনলে হবে না, পুরো শোনা লাগবে। বর্তমানে বাংলাদেশে আমরা হুজুররা ভাই খুব বিপদে আছি। আপনারা যেই কয়জন শুনতেছেন কোনো টেনশন নাই, শেষ পর্যন্তই শুনবেন। কিন্তু এই যে দেখেন মিডিয়ার ভাইরা এখানে বসে আছে, এরা আমার আলোচনার রেকর্ড করার পরে অর্ধেক যদি কেটে দেয় আর অর্ধেক যদি না দেয়, বিপদ আছে না নাই? আমাদের বাংলাদেশের কুমিল্লা জেলার একটা সুনামধন্য বক্তা আছে, মৌলানা মুস্তাক ফয়জি পীর সাহেব হুজুর। উনি এক মাহফিলে ওয়াজ করতে করতে একটা মুরব্বী মাঝখান থেকে উঠে যাচ্ছে পেশাব করতে। উনি ওয়াজ করতে করতে ডাক দিয়েছে, মুরব্বী মুরব্বী। কথাকে বোঝেন নাই? মানে উনি ডাক দিয়ে বলতেছে, মুরব্বী মুরব্বী যাইয়েন না, ও আজ শেষ পর্যন্ত শোনেন, অর্ধেক শুনলে বুঝবেন না, পুরোটা শোনা লাগবে। এই যে ডাক দিয়েছে মুরব্বী মুরব্বী, এই ভাষা হলো ওর এলাকার ভাষা। এই কথাটা কাটিয়ে মিডিয়ার লোক ছেড়ে দিয়েছে, ওর ওয়াজ কেউ শোনে না, শুধু মুরব্বী মুরব্বী জিকির চলতেছে। কথা কর না গা? আসলে বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে রুচির দুর্ভিক্ষ চলিচ্ছে। কিসের দুর্ভিক্ষ? এই যে আমি 1.5 ঘন্টা ওয়াজ করতেছি, ভালো ওয়াজ যদি কাটে এরা ছাড়ে, কেউ শোনে না। 500 ভিউ, 1000 ভিউ, অথচ মুরব্বী মুরব্বী কাটিয়ে ছাড়বে, লাখ লাখ মিলিয়ন মিলিয়ন লোক দেখতেছে। আসলে সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করে, এদের উচিত দুর্ভিক্ষ চলিচ্ছে। কিসের দুর্ভিক্ষ? জোরকান কিসের দুর্ভিক্ষ? ওই যে তাইরি ওয়াজ করছিল, বসেন বসেন চা খাবেন ঢেলে দেই, ও 2 ঘন্টা কি ওয়াজ করছে, ওটা কেউ ছাড়েনি, ওটা কেউ দেখিনি। ওই যে বসেন বসেন বলছে, ওটা নিয়ে লাফালাফি। আছে না নাই? আমাদের বগুড়ার হিরো আলম গান গায়, সবাই ওকে গাল পারে, তা আবার ওর গানই শোনে। কথা কয় না বাঙালি রে? তার মানে ভালো গানও শোনে না, ভালো ওয়াজও দেখতে চায় না, 2 ঘন্টা তাফসিরও শোনে না। আমরা হুজুররা 2 ঘন্টা ওয়াজ করতে যাইয়া লোকজনক বলি, মুরব্বী বসেন একটু কথা শোনেন, ওই 2-3 সেকেন্ড কাটে দিয়ে শুনাই। ভাই রুচির দুর্ভিক্ষ আমি বলবো না, সংক্ষিপ্ত ওয়াজ শুনে আপনি মন্তব্য করতে পারেন না, পুরো আলোচনা শুনে আপনাদের মন্তব্য করতে হবে। তার কারণ মৌলানা মুস্তাক ফয়জি বিজ্ঞ একজন আলেম। তিনি যদিও কুমিল্লায় একজন পীর সাহেব, তাও যেন তেন জেকেরের পীর না, ও হলো রাজপথের তাকবীর দেওয়া পীর। আল্লাহু আকবার কোন? ও জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলে, জিয়াদের কথা বলে, ইকামতের দিনের তিনি একজন সক্রিয় সদস্য, হক পথে চলে। আজকে তার এক ডায়লগ কাটে দিয়ে ভাইরাল। আমরা বলতে চাই না, পুরো আলোচনা শোনেন, মন্তব্য করেন। মুস্তাক ফয়জি হুজুরকে দেখলাম বিবিসি টেলিভিশন, বিভিন্ন টেলিভিশন তার সাক্ষাৎকার নিচ্ছে, তার বক্তব্য নিয়ে ছেড়ে দিচ্ছে, বলতেছে মুরব্বী মুরব্বী হুজুর কি বললো, মানে ওর নামে হয়ে গেছে মুরব্বী মুরব্বী হুজুর। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, ভাই শর্টকাট আলোচনা শুনে বোঝার বুদ্ধি নাই, পুরো আলোচনা জানার দরকার আছে না নাই? শোনার দরকার আছে না নাই? গভীর মনোযোগ আমরা সুস্পষ্ট করে বলেছি, আমরা মিলাদুন নবী মানি, সিরাতুন নবীও মানি, কিন্তু মিলাদুন নবীর নামে বাড়াবাড়ি করা, জোরে করেন বাড়াবাড়ি করা। আজকে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি মাজারের উপরে হামলা করা হচ্ছে, মাজার ভেঙে দেওয়া হচ্ছে। বিশেষ করে দেওয়ানবাগী ভণ্ড পীর, দেওয়ানবাগীর পীর আপনারা চেনেন না? একেবারে বিশাল বড় দেওয়ার পেট ছিল, তার দরবার হামলা করে ভেঙে দিয়েছে। বিভিন্ন জায়গায় মাজারে হামলা করা হচ্ছে। অনেকে প্রশ্ন করেছে, হুজুর এই ব্যাপারে শরীয়তের ফায়সালা কি, শরীয়তের মাসালা কি, মাজার কি ভাঙা যাবে, আপনি একটু বলবেন। আবার অনেকে বলেছে, হুজুর মুসলমানেরা যাইয়া মন্দির পওরা দিচ্ছে, আবার পূজার মন্দির পওরা দিচ্ছে, অথচ মাজার ভাঙতিছে, এর কারণ কি, এর ব্যাখ্যা কি? একটা কথা ভালো করে বুঝবেন, শুধু মাজারকে ভেঙে দিয়ে এই জমিন থেকে শিরিক মুক্ত করা যাবে না, বরং মাজারের ভেতরে যারা সুস্পষ্ট শিরিক করে, এদের অন্তর থেকে কোরআন হাদিসের দাওয়াত দিয়ে শিরিক দূর করতে হবে। আপনি মাজার ভেঙে কি করবেন? আপনি মাজার ভাঙলেন 10টা, অথচ এদের মুরিদ আছে 10 লাখ, এরা তো বসে থাকবে না, এরা শিরিক করতেই থাকবে। তার মানে মাজারের কোনো দোষ নাই। এই যে আমাদের আল্লামা মাইসার বলকি রহিমাহুল্লাহ আমাদের মস্তান ঘরে শুয়ে আছে, বগুড়া অঞ্চলে ইসলাম কায়েম করেছে, মাইসার বলকির কি কোনো দোষ আছে? দোষ কার? যারা চতুর্দিকে বসে থেকে হোঁকা টানতিছে। কথা কন না গা? তাহলে হামলা যদি করা লাগে ওই হোকাখুরদের উপরে করেন, আল্লাহর ওলি মাজারদের উপরে হামলা নয়।
যদিও একটা কথা আমি পরিষ্কার করে বলি, আমি এক সপ্তাহ উমরা করে এসেছি, যারা হজ করতে গেছেন দেখেছেন জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, কত হাজার হাজার সাহাবী শুয়ে আছে। মাজার তো দূরের কথা, কবর সুন্দর করা তো দূরের কথা, নাম পর্যন্ত লেখা নাই। কথা কর না কে? যারা আপনারা গেছেন দেখেছেন কবরগুলো মাটির সাথে সমান করা, এটাই শরীয়তের বিধান। কবর চাকচিক্য নয়, সমান করার জিনিস। কিন্তু যেই কবরটা মাজার হয়ে গেছে, চাকচিক্য হয়ে গেছে, যেরকম আমার নবীজি কবরকে মাজার বানাতে সুন্দর করতে নিষেধ করেছে, একই রকমভাবে আবার কবরের সঙ্গে বেয়াদবি করতেও নিষেধ করেছে। এখন একজন আল্লাহর ওলি একটা মাজারে শুয়ে আছে, আপনি যাই হামলা করলেন, ওই আল্লাহর ওলির সঙ্গে কি বেয়াদবি হলো না? এই জন্য মাজারে হামলাকে আমরা সমর্থন করি না। বরং আপনার হামলা যদি করা লাগে, মামলা যদি করা লাগে, যারা শিরিক করতেছে এদের বিরুদ্ধে সোচ্চার হন। কে রে ভাই, মাজারে কোনো শক্তি নেই, অত নিরীহ, ওর কোনো পাওয়ার নাই, ওর উপর হামলা করে কি হবে? হামলা করতে হবে শিরিক বিদাতকারীদের। এক ভণ্ড বের হয়েছিল কুমিল্লাতে, ওই শয়তান গাইছিল গান, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও। নাউজুবিল্লাহ বলবেন না? আমি কি বলবো বলবো বলবো? গান বলেছে, আমার বাজাইও রে তরিকার ভাইও, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে কত মারাত্মক কথা বলতেছে, বল দেখেন, কালেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ জোরে কোন, আমার গাউস পাকের গুণ কীর্তন গায়ো, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়ো। একটু জোরে বলেন তো দেখি নাউজুবিল্লাহ। এখন চিৎকার করে বলেন তো দেখি কালেমার দরকার আছে না নাই? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা মৃত্যুর সময় কালেমা পড়তে পারবে, মৃত্যুর সময় যদি মুখ দিয়ে কালেমা পড়তে পড়তে বিদায় চলে যায়, আমার নবী যে বলেন ওই কালেমার ওসিলা করে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহটা maaf করে দিয়ে, আল্লাহ কালেমার ওসিলা করে তার নামটা জান্নাতের খাতায় লিখে দেবে। তাহলে বলেন আমাদের কালেমা স্বপ্ন আছে না নাই? নবী বলতিছে কালেমা পড়লে জান্নাত, আর ওই বাটপার বলতিছে কালেমার দরকার নাই। এদের থাপড়ায় কান ছাড়া সোজা করা দরকার। গতকালকে দেখলাম কিছু মহিলা নিয়ে খানকার মধ্যে ভণ্ডামি করতেছে। আমরা বলি মাজারে হামলা নয়, প্রয়োজনে এই সমস্ত শিরিক বিদাতকারী ভণ্ডদেরকে হামলা করে শিক্ষা দেওয়া দরকার। কোন নিরপরাধ মাজারে হামলা। আবার এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরা বলে যে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে লেখা নাই। 5 ওয়াক্ত নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে, প্রমাণে মারেফতের ভেদ কয়জনে জানে। বলতেছে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে লেখা নাই, মারেফতের নামাজ একবার পড়লেই হয়, পীরের পায়ে একবার সেজদা দিলেই হয়। এই ভণ্ডদেরকে আগে বিতাড়িত করা দরকার। গতকালকে দেখলাম বাংলাদেশের বহুল আলোচিত সমালোচিত বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, নাম শুনছেন না? বিভিন্ন সময় বিভিন্ন নাটক করে। গতকালকে তিনি মিছিল করতেছে এই সমস্ত মাজার ভাঙার বিরুদ্ধে। আমিও তার পক্ষে আছি, মাজার ভাঙার পক্ষে আমরা নই। তবে একটা কথা সুস্পষ্ট করে বলি, এই বাংলাদেশের ছাত্র জনতা যখন আন্দোলন করেছিল, এই দেশটাকে সংস্কার করার জন্য ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল গিয়াসউদ্দিন তাহিরি। উনি নিজে পোস্ট দিয়ে বলেছিল ছাত্রদেরকে আন্দোলন বন্ধ করো, সহিংসতা হচ্ছে। আমরা সুস্পষ্ট করে বলি, যারা ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল স্বাধীনতার পরে এদের ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো মাফ হবে না। কথা বলেন না কেন? এরা স্বৈরাচারের দোসর, এরা জালেমের জুলুমের দোসর। এই বাংলার জমিনে জালেমের পক্ষে যারা দাঁড়িয়েছিল, এই বাংলার জমিনে ৭১-এর জন্য আলেমদেরকে রাজাকার বলো, আর ২৪ সালে ছাত্র জনতার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে এরাও ভারতীয় রাজাকার। এদেরও জবাবদিহি তারাও তাই আনতে হবে, নতবা সঠিকভাবে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ যেরকম সুযোগ। আপনি হক পক্ষে থাকেন, যুগে যুগে জালেমদের আল্লাহ পরাজয় করেছে, আর মাজলুমদের বিজয় দান করেছে কে? আর ধরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। নমরুদ এই জমিনের মধ্য থেকে আসার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে জুলুম করলো, অন্যায় করলো, অত্যাচার করলো,
আল্লাহ তাআলা নমরুদকে বিদায় করে দিলেন। এমনিতেই নমরুদকে বিদায় করে দিলেন না, নমরুদকে আল্লাহ তাআলা ন্যাংরা মশা দিয়ে বিদায় করলো। জোরে বলেন কি মশা? এই পৃথিবীর মধ্যে সবচাইতে দুর্বল প্রাণীর নাম হলো মশা। তাও যেন তেন মশা নয়, ন্যাংরা মশা দিয়ে নমরুদকে বিদায় করে দিল। ফিরাউনকে আল্লাহ তাআলা বিদায় করলেন লোহিত সাগরের মধ্যে হাবুডুবু খাওয়াইয়া। আর আবু জেহেল জমিনের মধ্য থেকে বিদায় নিল। ছোট ছোট দুইটা বাচ্চা মাছ এবং মাছের আঘাত খেয়ে বদরের প্রান্তরে। আর বাংলাদেশের ভেতরে এই জমিনের মধ্যে স্বৈরাচার হাসিনা বিদায় নিল বড় কোনো দলের কারণে নয়, ছোট্ট ছোট্ট বাচ্চাদের আন্দোলনের কারণে। নমরুদ বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না মশার কামড় খেয়ে বিদায় নেওয়া লাগবে। ফিরাউন বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না পানিতে পড়ে মরতে হবে। আবু জেহেল মৃত্যুর 1 ঘন্টা আগেও জানতো না ছোট বাচ্চার আঘাতে বিদায় নিতে হবে। আর বাংলাদেশের আবু জেহেল হাসিনাও জানতো না ছোট বাচ্চাদের ধাবার খাইয়া ভারতের মধ্যে পালাতে হবে। আরো জোরে বলেন। ও চিন্তা করছিল সেনাবাহিনীদেরকে পিলখানায় শেষ করেছি, হেফাজতের ছাত্রদেরকে শাপলা চত্বরে শেষ করেছি, জামাত বিএনপির লক্ষণীতাকে জেলখানায় বন্দী করেছি, সব দলকে শেষ করেছি। এখন আর বর্তমানে ছাত্ররা কি করবে? যা খুশি তাই। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে আমি আল্লাহ ধরি না, কিন্তু একবার ধরলে আমি আল্লাহ ছাড় দেই, কিন্তু একেবারে ছেড়ে। আল্লাহ যখন যার পতন যেভাবে লেখে রেখেছে ওইভাবেই হবে। এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। ছাত্র জনতার মাধ্যমে আল্লাহ বিজয় দিয়েছে, কিন্তু ছাত্র জনতা বিজয় দেওয়ার মালিক নয়, বিজয় দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। আমরা তো সবে মাত্র সাহায্য পেয়েছি ইমানের পরীক্ষা দিতে গিয়ে। আল্লাহ তাআলা বলেন ইমানের পরীক্ষা দিতে গিয়ে বান্দার চেষ্টার যেখানে শেষ হয় আল্লাহর সাহায্য ওখানে শুরু হয়। সুবহানাল্লাহ কোন। তবে একটা কথা আমি আপনাদের মধ্যে সুস্পষ্ট করে বলি, আমরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাইছি, কিন্তু এখন পর্যন্ত বিজয় হয় নাই। আল্লাহর কোরআন বলেছেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আর সাহায্য আসবে। এই যে বাংলাদেশে হাসিনা পালিয়ে গেছে, এটা বিজয় নয়, এর নাম হলো সাহায্য। আর বিজয় সেই দিন হবে যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে। কথা বলেন না কেন? এক হাসিনা পালিয়ে যাওয়াতে অত খুশি হওয়ার দরকার নাই। সাময়িক আল্লাহর সাহায্য, ততদিন পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলবে যতদিন না পর্যন্ত বাংলার সংসদে কোরআন কায়েম না হবে। ততদিন পর্যন্ত দিনের আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে, আন্দোলনের কর্মী হতে হবে। তাহলে মিলাদ আমরা আলোচনা শুনলাম, সিরাতের প্রথম আমল হলো নবী রাষ্ট্রপতি ছিল, আমাদেরও চেষ্টা করতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। নির্দিষ্ট সাবজেক্টের মধ্যে জিউতাসি বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। চুম্বক কিছু কথা বলে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবীজি জিহাদের প্রান্তরে নামার পরে 1 নয় 2 নয় 27টা জিহাদের নেতৃত্ব দিয়েছেন। চিৎকার করে বলেন কয়টা? আরো জোরে বলেন। তাহলে নবী যদি 27টা জিহাদের নেতৃত্ব দেয়, আমাদের কেউ জিহাদ করার দরকার, বাতিলের মোকাবেলা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না কেন? আমার নবীজির সিরাতটাকে আপনাকে ভালো করে বোঝা লাগবে। আমার নবী 10 বছর মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে রাষ্ট্রপতি হওয়ার পরে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলো। তার মানে বোঝা গেল নবীজির সবচাইতে বড় সুন্নাত হলো কোরআন দিয়ে রাষ্ট্র চালানো। ঠিক যারা আসতে বলতেছে এরা কারা রে? জোরে বলেন তো ঠিক। আরো জোরে ঠিক। তাহলে নবীর সিরাতের অন্যতম কাম হলো, অন্যতম সুন্নাত হলো কি দিয়ে দেয়া চলবে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি দিনের দাওয়াত দিতে দিতে তায়েফের ময়দানে চলে গেলেন। নবীজি দিনের দাওয়াত দেওয়ার কারণে কাফেরের বাচ্চারা নবীকে পাথরের পর পাথর মারা শুরু করলো। নবীজি পাতার খাইতে খাইতে মাটির মধ্যে পড়ে গেছে। নবীজির শরীরের মধ্য থেকে ফিনকে দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে। নবী কিছুক্ষণ পরে আবার দাঁড়িয়ে গেলেন, নবীজিকে আবার পাথর মারা শুরু হলো। আল্লাহর কুদরতি মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে। আল্লাহ তাআলা ডাকতে বলে, জিবরাইল, আর তোমাকে সিদরাতুল মুনতাহার মধ্যে থাকা যাবে না। তায়েফের ময়দানে নবীর শরীরের মধ্য থেকে একটা ফোঁটা রক্ত বের হয়েছে রে, ওই রক্তটা জমিনে পড়তে দেওয়া যাবে না। রাসূলের শরীরে রক্ত যদি জমিনের ভেতরে পড়ে, ওই জমিনের মধ্যে সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো বগুড়ার তৌহিদি জনতা, আমার নবীজির শরীর আঘাত করে করে নবীজির শরীরের মধ্য থেকে যে রক্ত বের করা হলো, নবীজি কি চোর ছিল? ডাকাত ছিল?
নারী ধর্ষণ করেছিল। তাহলে কিসের জন্য নবীজির শরীরের মধ্য থেকে রক্ত বের করা হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে, জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে। এখান থেকে বোঝা গেল এ বগুড়ার তৌহিদি জনতা, আপনি যদি নবীর সিরাত মানতে চান, নবীর জীবন মানতে চান, ওই নবীর তরিকায় মাঝে মধ্যে আপনাদেরকেও শরীরের মধ্যে, জমিনের মধ্যে শরীরে রক্ত ঝরানো লাগতে পারে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সিরাত কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই? আমার নবীজি দিনের দাওয়াত দেওয়ার কারণে নবীজিকে একটা জেলখানার মধ্যে বন্দী করা হলো, যেই জেলের নাম হলো শিবে আবু তালিব। কি নাম বললাম? ওই শিবে আবু তালিব নামক জেলখানার ভেতরে আমার নবীজিকে 3.5 বছর পর্যন্ত তারা বন্দী করে রেখেছে। এই পৃথিবীর এমন কোনো জেলখানা নাই যে জেলখানায় দিনে অন্তত 1-2বার খাবার দেওয়া হয় না। অথচ আমার নবীকে এমন একটা জেলের মধ্যে বন্দী করলো, দিনের পরে দিন যায়, মাসের পরে মাস যায়, তারপরে খাবার দেওয়া হয় না রে। আমার নবী সাহাবীরা খাবার না পেয়ে ওই গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো বগুড়ার তৌহিদি জনতা, আমার নবীজিকে জেলখানার মধ্যে যে বন্দী করে রাখা হলো, আমার নবীজি কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য নবীজিকে জেলের মধ্যে বন্দী করে রাখা হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, এই জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে। এখান থেকে বোঝা গেল বগুড়ার মুসলমান, আমরাও যদি নবীজির সিরাত মানতে চাই, নবীজির আদর্শ গ্রহণ করতে চাই, এই জমিনের ভেতরে ইসলামী আন্দোলন করতে গিয়ে আমাদেরকেও মাঝে মধ্যে জেলখানায় যাওয়া লাগতে পারে। শুধুমাত্র মিলাদুন নবী বলে বলে জিকির করে কান্না করলে হবে না, রাসূলের সিরাতটা জীবনের মধ্যে সেট করা লাগবে। তার কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা জান্নাত পেতে চাও, আমি আল্লাহ তাআলা আমার ভালোবাসা পেতে চাও, নবীজিকে ভালোবাসার পাশাপাশি তোমাকে অনুসরণ করা লাগবে। এখন আপনারা জিজ্ঞেস করবেন, হুজুর নবীকে অনুসরণ করলে কি লাভ হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, নবীজিকে তোমরা কেন অনুসরণ করবে? তার কারণ হলো নবীজির জীবনের মধ্যে আমি আল্লাহ তাআলা 3টা আদর্শ দান করেছি, যেই 3টা আদর্শ পৃথিবীর মধ্যে আর কারো মধ্যে দান করে নাই। চিৎকার করে বলেন তো, নবীজির জীবনে স্পেশাল গুণ কয়টা? আরো জোরে সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? এই যে আমি বসে আছি একেবারে মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, নবীজির জীবনে স্পেশাল গুণ কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, নবীজির জীবনে স্পেশাল গুণ কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দিয়ে না সাউন্ড বাড়তিছে? তার মানে আপনারা আলসামি করতেছেন না? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, সময় কম। ডান দিকে যারা আছেন কথা বলবেন, বাম দিকে যারা আছে কথা বলবেন, মাঝে যারা আছেন, চতুর্দিকে মঞ্চে আছেন, সবাই কথা বলবেন, ক্যামেরাম্যান ভাইরাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, নবীজির জীবনে স্পেশাল গুণ কয়টা? আরো জোরে। জোরে হলো না? জোরসে বলো। শুনবেন, আলোচনা কিছুক্ষণ চলবে না? রাগ করতেছেন আপনারা? মন খারাপ করতেছেন? আলোচনা চলছে, খেলা। ওরে বাবা, খেলে খেলে তো আপনারা পাকাপোক্ত। তার কারণ আমরা দেখেছি বাংলাদেশের কোনো জায়গায় আন্দোলন হোক আর না হোক, বগুড়া পাকাপোক্ত। আর তার মধ্যে মাটি ডেলি হলো অন্যতম জায়গা। মানে কোনো জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হোক আর না হোক, টেলিভিশন খুললেই হয় সার মাথা, না হলে মাটি ডেলি, আর না হলে ভাগোপাড়া মিস নাই। কথা কন না? আমরা নিজেরা তো টেলিভিশনে দেখছি। তার মানে বোঝা যাচ্ছে আপনার আসলে আসল কর্মী, তেল তেলা কর্মী না। বর্তমানে হাসিনা পালিয়ে যাওয়ার পরে বিএনপির তো বহু নেতা বের হয়েছে। এতদিন ঘুম পাড়তো, আর এখন এসে তেল মারতিছে। এ কথা কন? আমি বিএনপি জামাত বুঝি না। যেই দল করেন করেন, দয়া করে ত্যাগী নেতাদেরকে দাম দেন। যারা বিপদে লুকিয়েছিল ওদেরকে দেখেন না, এরা হাসিনা দেশত ঢুকলে আবার কাটে পড়বে। এ কথা কন?
সিজার করা না, সেজনাল করবি। শোনেন, ওবায়দুল কাদের ডায়লগ দিয়েছিল খেলা, কিন্তু আসল খেলা যখন শুরু হলো হাসিনাও নাই, কাউয়া কাদেরে নাই, কথা কন না কা। আর দরবেশ বাবা নাই, দরবেশ বাবা সালমান এফ রহমান, মুখত বিশাল বড় দাড়ি, মনে হচ্ছিল জিব্রাইলের খালাতো ভাই, এই মাত্র জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে। কিন্তু জীবন বাঁচানোর জন্য দাড়ি একেবারে কাটিয়ে ক্লিং সেভ করিয়ে ইয়ার কন্ডিশন ক্লিয়ার তেল তেলা পালিয়ে যাচ্ছে নৌকো চড়ে। কেরে পাগলা, যেই নৌকো ডুবে গেছে ওই নৌকো আবার চড়ছু তোরা, নৌকো চড়ে পালিয়ে যাচ্ছে। কোস্ট গার্ড ধরতে গেছে, আগে প্রথম ধরছে আইনমন্ত্রী। কোন মন্ত্রী? আইনমন্ত্রী আনিসুল হক চিনতে পারছে। এখন আনিসুল হক বলতেছে আমাকে একা ধরবেন কে, আমার ওই যে খালাতো ভাই এফ রহমান আছে। আল্লাহ আকবার কোন। কোস্ট গার্ড সাই থেকে চিনতে পারে না, কে রে, বিশাল বড় দরবেশের দাড়ি গেল কোথায়? আর আইনমন্ত্রী আনিসুল হক বলতেছে সাইজ করছে, একা একা জেলত কেন যাব, থাকতে হয় একসাথেই যাই। জামাতের লোক ধরা বলে চিন্তা করে এক ভাই আমি ধরা পড়ছি, আর এক ভাইজান বাঁচে, কথা কর না কা। আর ওরা চিন্তা করে আমি মরছি আর একজনক মারি রে। তার মানে বোঝা গেল ওরা আসলে একে অপরকে ভালোবাসে না, ওরা ভালোবাসে টাকা। আমার দেশের টাকা চুরি করে ভারতে কানাডায় পাচার করে বেগুন পাড়া তৈরি করে। আর এক শয়তান আছে না কালামানিক, কালামানিক চেনেন না? বিচারপতি কালামানিক আল্লামা সাইদিকে ফাঁসির রায় দিয়েছিল, যাকে তাকে রাজাকার বলতো। ও আবার বাঁচার জন্য কি করছে ভাই, দাড়ি রাখছে। একজন সালমান এফ রহমান দাড়ি কাটছে, আর এ আবার দাড়ি রেখে পালাতে গেছে। কিন্তু আল্লাহর কি কাম, 15,000 টাকা দিয়ে চুক্তি করছে, ভারত পালে দেওয়া লাগবে, যে আর সাথে চুক্তি করছে ওই ধরে দিয়েছে। আল্লাহ আকবার খন। ও মনে মনে ভাবছে যে তোর টাকাও খামো, তোর কামও সারবো। এ কার বিচার? আরো জোরে বলেন কার বিচার? আমরা কাউয়া কাদেরকে বলতে চাই, তুমি কোথায়? যদি তোমাদের হিম্মত থাকো বাংলাদেশে ফিরে আসো, এইবার আসল খেলা হবে। জোরে বলেন খেলা, এ খেলা। এখন তো আমরা আসল খেলার জন্য মাঠত নামছি, আর খেলোয়াড় খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে বোঝা গেল ওরা আসল খেলোয়াড় না রে ভাই, ওরা ফাঁকা ফিল্ডে গোল দেওয়া খেলোয়াড়। এই যে 5 বছর আগে ভোট হলো, এইরকম একটা চাষা আমাদের এলাকায় বেলা 8টার দিকে ভোট দিতে গেছে। কয়টা? ওই চাষা আবার ফজরের নামাজ পড়ার পরে অজু নষ্ট করেনি। ও চিন্তা করছে 8টার দিকে যেহেতু ভোট, আমি ফজরের অজু দিয়ে যে ভোট দেবো, এই চিন্তা করে চাষা 8টার দিকে ভোট দিতে গেছে। যাইয়া দেখে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে মেরে গেছে। কথা বোঝা যায়? এই চাষা গেছে ফজরের অজুতে ভোট দিতে, আর ওরা তাহাজ্জুদের অজুতে কাম ছাড়ছে রে। চাষা মন খারাপ করে বাড়ি চলে যাচ্ছে। পেছন দিক থেকে ছাত্রলীগের ছেলেপেলে ডাকতে, এই চাচা শোনেন, বাড়ির যে চাষিক নিষেধ করবেন, চাষিও যেন না আসে, কারণ চাষির ভোটও দেওয়া হয়ে গেছে। এই কথা শোনার পরে চাচা মুচকি মুচকি হাসতেছে। সবাই বলছে কে চাচা আপনি হাসেন কেন? চাচা বলতেছে কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিল তো আমি একটু দেখা করতাম। এ বোঝা যায়? তার মানে বোঝা গেল ওরা আসল মাঠে খেলোয়াড় না, ওরা হলো ফাঁকা মাঠে খেলার প্লেয়ার। আসল খেলোয়াড়রা যখন মাঠে নেমেছে ওরা পালিয়ে চলে গেছে। ওবায়দুল কাদেরকে বলবো তুমি যেখানেই পালিয়ে থাকো, সব নেতা মাপ পাইলে অন্তত তোমার মাপ হবে না। তার কারণ ওবায়দুল কাদেরের বক্তব্য মানুষের অন্তর জ্বালিয়ে পুরে ছাই হয়ে গেছে। এ কথা কর না। তবে আল্লাহ যে বিজয় দিয়েছে ভাই, এত বড় বিজয় পাবো আমরা জানি নাই। বিশেষ করে আমি মনে মনে নিয়ত করে আল্লাহর কাছে ভাবতাম যে আল্লাহ আমার মরার আগে যদি হাসিনের পতন দেখতে পারতাম, এটা আমার ধারণা ছিল। এরকম আপনাদের ধারণা ছিল না? কিন্তু হাসিনে পালে যাওয়ার পরে যে তার দলের যে নামগন্ধও থাকবে না, এতটুকু আশা মনে হয় আমরা কেউ করিনি। তার মানে আমরা যা আশা করি তার সাথে বেশি পাইছি। এ সুবহানাল্লাহ কোন। যারা যারা খুশি বলেন তো দেখি আল্লাহু আকবার। কারা কারা খুশি হাত উঠান তো দেখে। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল বগুড়া জেলার মাহফিল, মাটিডালির মাহফিল সারা রাত। কে এটা কি হুজুর মারা ওয়াজ নাকি? আমার সারা রাত নয়, আমার হাতে আর 10 মিনিট টাইম আছে।
আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? আচ্ছা, ওই যে পেছনে দাঁড়িয়ে আছে এরা কারা? একটু যে যেখানে আছেন বসন্ত দেখি। তাহলে আমার দিকে লক্ষ্য করেন। আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। সিরাত মানে রাষ্ট্রপতি হওয়া, সিরাত মানে জেলখানাত যাওয়া, সিরাত মানে প্রয়োজনে জীবনের রক্ত ঢেলে দেওয়া। কিন্তু বাংলাদেশে যারা নবীকে আশেকে রাসূল দাবি করতেছে, এরা নবীর জন্মদিনে কেক কাটে, মিছিল করে, শোভাযাত্রা করে, কিন্তু নবীর চরিত্র নিয়ে যখন নাস্তিকেরা কথা বলে এদের রাজপথে খুঁজে পাওয়া যায় না। তার মানে বোঝা গেল এরা প্রকৃত আশেকে রাসূল না, এরা হলো আশেকে শয়তান ভণ্ড। তাহলে সিরাতের শিক্ষা হলো জেলখানায় যাওয়ার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীরে মনোযোগ। সময় যেহেতু কম, আমি আপনাদের মধ্যে আর বেশি ব্যাখ্যা দিতে পারবো না, তবে একটা আলোচনা আপনাদের মধ্য করে বিদায় নিয়ে চলে যেতে চাই। এই বাংলার জমিনে ওই কোরআনের ফাঁকে আল্লামা সাঈদী 13 বছর ধরে জেলের মধ্যে বন্দী থেকে থেকে যে বন্দে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেল। আমার নবীজি 3.5 বছর জেলে ছিল, আল্লামা সাঈদী 13 বছর জেলে ছিল। ইসলামী আন্দোলনের কর্মীরা জেলে ছিল, ফাঁসির দড়িতে ঝুলেছে। আলেমদের কোনো অপরাধ ছিল না। আমার নবী যেই কারণে জেলের মধ্যে ছিল, বাংলাদেশের আলেমেরা একই কারণে জেলের ভেতরে বন্দী ছিল। কিন্তু এই কোরআনের ফাঁকে আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেল। আল্লামা সাঈদীকে তারা বলেছে রাজাকার, আল্লামা সাঈদীকে তারা বলেছে নারী ধর্ষণকারী। এ বগুড়ার মুসলমান একটা তথ্য আপনাদেরকে দিতে চাই। আল্লামাকে সুযোগ দান করেছিল। আল্লামা সাঈদী যেদিন বিদায় নিয়ে চলে গেল, আমি তার পেরোজপুর তার জানাজার মধ্যে শরীক হতে পেরেছিলাম। আমি নিজে সশরীরে তার জানাজার মধ্যে গিয়েছিলাম। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছিল তার জানাজায় যাওয়ার মতো। একটা কথা আমি আপনাদের মধ্যে পরিষ্কার করে বলবো, ওই আল্লামা সাঈদী রাজাকার ছিল না, আল্লামা সাঈদী ছিল আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। তার প্রমাণ হলো আল্লামা সাঈদীর বিদায়ে আসমানটাও কান্না করেছে, আল্লামা সাঈদীর বিদায়ে জমিনটাও কান্না করেছে। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর এই কথাটা আপনি কেমনে বললেন? আল্লামা সাঈদীর বিদায়ে আসমান জমিন কেমনে কান্না করলো? একটু ব্যাখ্যা দেন, হাদিস থেকে ব্যাখ্যা করে বুঝান তো দেখি, আমি আপনাদের বলবো। মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আল্লামা সাঈদী যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, বাংলাদেশের 64টা জেলার মধ্যে গুড়ি 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 বৃষ্টি শুরু হলো। এই বাংলাদেশের 25-50 বছরের রেকর্ড ভেঙে গেল। বাংলাদেশের নিয়ম হলো চট্টগ্রামে বৃষ্টি হলে ফরিদপুরে হয় না, ফরিদপুরে বৃষ্টি হলে সিলেটে হয় না, আবার সিলেটে বৃষ্টি হলে বগুড়ায় হয় না, আবার বগুড়া বৃষ্টি হলে রংপুর বৃষ্টি হয় না। কিন্তু আল্লামা সাঈদীর বিদায়ের পরে তাম বাংলাদেশে ঝিরি ঝিরি গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেল। এই জন্য আল্লামা ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ওলিরা যখন বিদায় নিয়ে চলে যায়, আসমান সহ্য করতে পারে না, জমিনটাও সহ্য করতে পারে না। আল্লাহর কসম করে বলি, আল্লামা সাঈদী বিদায় নেওয়ার পরে ওই হসপিটালের মধ্যে নিয়ে যাওয়ার পরে যখন ইনজেকশনের সিরিজ দিয়ে পয়জন ঢুকায়া বিদায় করে দেওয়া হলো, বগুড়া থেকে রওনা করলাম জানাজায় যাওয়ার জন্য। যেতে যেতে বগুড়াই থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পরে, ঢাকায় পৌঁছার পরে যখন ফজর নামাজের আজান শুরু হলো, হাজার হাজার ভক্তরা তার লাশের সামনে যখন নামাজ পড়া শুরু করলো, চতুর্দিক থেকে প্রশাসনের ভাইরা টিয়ার গ্যাসের গুলি নিক্ষেপ করা শুরু করেছে। আল্লামা সাঈদীর জানাজাটা ঢাকায় করতে চেয়েছিল, তাও করতে দেয় নাই। আল্লামা সাঈদীর লাশটাকে কুকুরের মতো ছাগলের মতো টেনে হেসড়ে ওই জায়গার মধ্য থেকে পিরোজপুরের দিকে নিয়ে যাওয়া হলো। এই বাংলার জমিনে যেই মানুষটা 2 টার্ম 10 বছর ধরে সংসদ সদস্য ছিল, যেই মানুষটা তামাম পৃথিবীতে কোরআনের তাফসীর করেছে, যার হাতে হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হলো, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীর বিদায়ের পরে ঢাকায় জানাজা করতে দিল না। আর চাইতে বড় জুলুম এই জমিনের মধ্যে একটাও হতে পারে না। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তাম দেশের মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে। লাশটা যখন ঢাকা থেকে জোর করে পুলিশের ভাইরা পিরোজপুরে নিয়ে যাওয়া শুরু করলো, আমরা ঢাকা থেকে রওনা করলাম পিরোজপুরে যাওয়ার জন্য। যেতে যেতে 9টা বেজে গেল। পিরোজপুর যাওয়ার পরে দেখি আশ্চর্যজনক ঘটনা। সকাল 7টার দিকে জানাজার ঘোষণা দেওয়া হয়েছে, বেলা 2টার দিকে পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনে জানাজা হবে। কিন্তু যাওয়ার পরে লক্ষ্য করে দেখি মাত্র 3 ঘন্টার ভেতরে চতুর্দিক থেকে
লক্ষ লক্ষ হাজার হাজার মানুষেরা পঙ্গপালের মতো ছুটে আসতেছে। যেই মাঠের মধ্যে জানাজা হবে তার থেকে কমপক্ষে 10-12 কিলো দূর পর্যন্ত রাস্তাগুলো গাড়িতে ব্লক হয়ে গেছে, গাড়ি ঢুকতে পারে না। লক্ষ মানুষ কান্না করে করে পঙ্গপালের মতো ছুটে যায় আল্লামা সাঈদীকে দেখার জন্য। 1-2 ঘন্টা ধরে চেষ্টা করে কষ্ট করে মাঠের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে আল্লামা সাঈদীর যেই জায়গার মধ্যে কবর করা হলো আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মসজিদের পাশে, তারা বর্ণনা করে বলে ফজর নামাজের পরে যখন কবর করা শুরু করলো হঠাৎ করে আসমান থেকে ঝিরঝিরি ঝিরঝিরি গুড়ি 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 বৃষ্টি নাজিল হলো। কবর করা শেষ হয়ে গেল, বৃষ্টিও বন্ধ হয়ে গেল। 2টার দিকে জানাজা হওয়ার কথা, প্রশাসনের ভাইরা জোর করে 12:30টার দিকে জানাজা করে দিল। জানাজা চলতে থাকলো 3টা-4টার দিকে। জানাজা শেষ হয়ে যখন লাশটা কবরে ঢোকানো হবে আবার ঝমঝম 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 করে বৃষ্টি শুরু হলো। এখন আমি আপনাদের বলতে চাই, বগুড়ার মুসলমান চিৎকার করে বলেন তো, বৃষ্টি হয় কার হুকুমে? আবার বৃষ্টি বন্ধ হয় কার হুকুমে? তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর বিদায়ের পরে 64টা জেলার মাধ্যমে বৃষ্টি হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা প্রমাণ করেছে ওই আল্লামা সাঈদীর বিদায়ে আসমান সহ্য করতে পারে নাই, আসমানটা আল্লামা সাঈদীর জন্য কান্না করেছে। এ বগুড়ার মুসলমান, এই জায়গার মধ্যেই শেষ নয়, আল্লামা সাঈদীর বিদায়ের পরে জমিনটাও কান্না করেছে। তার বাস্তব প্রমাণ হলো আল্লামা সাঈদী যখন বিদায় নিয়ে চলে গেল মাত্র 9 মিনিট পরে, জোরে বলেন কয় মিনিট? মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কম্পিত হলো। ওই ভূমিকম্পের কোথায় শুরু হলো কোথাও শেষ হলো কেউ বলতে পারে না। কেন ভূমিকম্প হলো, শুরু কোথায় শেষ কোথায় কোনো বিজ্ঞানী বলতে পারে না। তার মানে আল্লামা সাঈদীর বিদায়ের 9 মিনিট পরে ঢাকা শহরে ভূমিকম্প প্রমাণ করেছে রে। ওই আল্লামা সাঈদীর বিদায়ে আসমানও কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। কিন্তু আমাদের মনের মধ্যে বড় কষ্ট এবং বেদনা। 13 বছর ধরে আল্লামা সাঈদীকে জেলে বন্দি রেখে ভালো চিকিৎসা পর্যন্ত তারা দেয় নাই। চিকিৎসা করার যাকে দায়িত্ব দিয়েছিল ডাক্তার মোস্তফা জামান, এই ডাক্তার কোন ডাক্তার? যিনি 2013 সালে শাহবাগের চত্বর দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল সতে সাঈদী, তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা রাজাকার আল্লামা সাঈদীর ফাঁসি চাইলো, ওই লোকের চিকিৎসা করতে দিল। আমাদের বগুড়া ভাষায় একটা কথা আছে যে শিয়ালের কাছে ছাগল বাগি। কথা বলেন না কেন? ওই হসপিটালের 2টা নার্স বলেছে এই ডাক্তার মোস্তফা জামান ইনজেকশন যখন আল্লামা সাঈদীর শরীরে পুশ করেছে, কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে। তার মানে বোঝা যায় আল্লামা সাঈদীর বিদায় কোনো স্বাভাবিক বিদায় ছিল না, তাকে পরিকল্পিতভাবে পয়জন দিয়ে হত্যা করা হয়েছে। এ বগুড়ার মুসলমান, আজকের এই প্রোগ্রাম থেকে বলতে চাই, ওই আল্লামা সাঈদীর আলোচনা শোনার পরে শুধু চোখের পানি ফেলে কান্না করলে হবে না। ওই আল্লামা সাঈদী সারা জীবন 2টা স্বপ্ন দেখেছে। জোরে বলেন কয়টা? 1 নম্বর, তিনি সারা জীবন বলতো আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করবেন। আমি বিশ্বাস করি 13 বছর জেলে থেকে বিনা চিকিৎসায় বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ এই ওসিলায় তাকে শাহাদাতের মৃত্যু দেবে ইনশাআল্লাহ। আর 2 নম্বর, আল্লামা সাঈদী সব সময় স্বপ্ন দেখতো আল্লাহ এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র হওয়ার আগে আমার যেন মৃত্যু না হয়। আল্লামা সাঈদী বিদায় নিয়েছে, বলেন তো বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হয়েছে? এখন পর্যন্ত হয় নাই। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে মুফতি আমির হামজা মুক্ত হলো, আল্লামা মামুনুল হক মুক্ত হলো, জসিমউদ্দিন রহমানী মুক্ত হলো, সব আলেম মুক্ত হয়েছে। আমাদের মনের মধ্যে শুধু কান্না এসেছে, আজকে যদি আমাদের আল্লামা সাঈদী বেঁচে থাকতো সেও তো জেল থেকে এইরকম ভাবেই মুক্ত হতো। আর আল্লামা সাঈদীকে আমরা সরাসরি একবার যদি পাইতাম, বাংলাদেশের এমন কোনো মাঠ নাই, এমন কোনো ঘাট নাই যেখানে আল্লামা সাঈদীর জায়গা দেওয়া যেত। সুতরাং আজকের প্রোগ্রামের শপথ হলো ওই আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণের জন্য, এই বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম না হওয়া পর্যন্ত দিনের পক্ষে কাজ করে যাব। কারা কারা রাজি আছেন? 2টি হাত আল্লাহকে তুলে দেখান। কয়টা? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা নবীজির জীবনের মধ্যে স্পেশাল 3টা গুণ দিয়েছেন। সেই 3টা গুণের মধ্যে প্রথম নম্বর গুণটা কি, এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আরো জোরে বলেন।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আযাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসির থেকে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বলে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তাআলা নবীর জীবনের মধ্যে 3টি স্পেশাল গুণ দান করেছি। তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো আমি নবীর জীবনের ভেতরে আমি শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। জোরে বলেন মারহাবা। তাহলে 1 নম্বর স্পেশাল গুণ হলো শ্রেষ্ঠ। আরে ভাই তাফসীর মাহফিলে এসেছেন কিন্তু শেখেন মুখস্থ করেন। 1 নম্বর স্পেশাল গুণ হলো শ্রেষ্ঠ আদর্শ। জোরে বলেন 1 নম্বর গুণ কি? শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ। তাহলে চিৎকার করে বলেন আদর্শ গ্রহণ করতে হবে কার? আল্লাহর, কেন রসুলের? জোরে বলেন কার? অথচ বাংলাদেশে আমরা কি রসুলের আদর্শ গ্রহণ করেছি? কেউ আদর্শ গ্রহণ করেছি নেকিলো ম্যাকিয়াভেলি, মাও সেতুং। কেউ আদর্শ করেছি বাবা চাচা আপা। কেউ নায়ক নায়িকা গায়ক গায়িকা আছে না নাই? কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা মেসি নেইমার কাক্কা এরা আদর্শ হতে পারে না। একমাত্র যুবকদের আদর্শ হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে 1 নম্বর শিক্ষা রসুল ছাড়া কারো আদর্শ। তাহলে চিৎকার করবেন নবীর জীবন স্পেশাল গুণ কয়টা? 1 নম্বর হলো শ্রেষ্ঠ। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। নবীজির জীবনের মধ্যে আল্লাহ তাআলা 2 নম্বর কি স্পেশাল গুণ দান করেছেন সেই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইন্নাকা লাআলা কুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসির থেকে বলতেছে আল্লাহ তাআলা ডাক দেয় বলে পৃথিবীর মানুষেরা নবীর জীবনের ভেতরে আমি আল্লাহ তাআলা 3টি স্পেশাল গুণ দান করেছি। তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো শ্রেষ্ঠ আদর্শ, আর 2 নম্বর গুণ হলো শ্রেষ্ঠ চরিত্র। জোরে বলেন না মারহাবা। লিল্লাহি